গুড মর্নিং, শুভ সকাল। কেমন আছেন আপনারা? আশা করি আপনারা ভালো আছেন। আমিও খুব 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 ভালো আছি। শীত তো ভালোই পড়েছে, ঠান্ডা তো ভালোই পড়েছে, যার জন্য গলাটা ধরে গেছে, গলাটা একটু ভারী ভারী টাইপের হয়ে গেছে। আর শীতকালে তো সবারই একটু ঠান্ডা সর্দি কাশি হয়েই থাকে। তো চলুন আজকে আমি আপনাদের সঙ্গে যে রেসিপিটা শেয়ার করব সেটা হলো কাতলা কাতলা ধনিয়া, মানে ধনে পাতা দিয়ে আমি কাতলা মাছটা রুই মাছটা করব। কাতলা মাছ ভেবে ভেবে এমন হয়ে গেছে না, কাতলাটাই বারবার বেরিয়ে যায়। মানে কাতলা মাছটা দিয়েও হয়, তো আমি কাতলাটা আজকে পাইনি, আজকে আমি বাজার থেকে এনেছি রুই মাছ। তো ওইটাই ভাবলাম, যে মাথায় ছিল যে কাতলা মাছ দিয়ে করবো, ওই জন্য কাতলাই বলে ফেলেছি। তো আমি কাতলা মাছ পাইনি বাজার থেকে আজকে, তো বাজার থেকে আমার রুই মাছ নিয়ে আসা হয়েছে। তো রুই মাছ দিয়ে আমি একটু ধনে পাতা দিয়ে করব, মানে ধনিয়া রুই। তো চলুন, তার জন্য আমি এই যে 3টে পান পাতা মতন পিস নিয়ে নিয়েছি। হ্যাঁ, তো এইগুলোকে আমি একটুখানি ভেজে নেব, একটু তেলে ভেজে নেওয়ার পরে তারপরে আমি এটা বানাবো। তো তার জন্য আপনাদের একটু লাগবে একটু পেঁয়াজ, একটুখানি রসুন, আর এই দেখুন সাথে রয়েছে একটু পুদিনা পাতা। পুদিনা পাতার চাটনিও ভালোই লাগে, কিন্তু গরমকালের দিনে পুদিনা পাতার চাটনিটা একটু বেশিই ভালো লাগে। শীতকালেও খারাপ লাগে না, শীতকালেও তো ধনে পাতার চাটনি, পুদিনা পাতার চাটনি খেতে ভালোই লাগে। একটু তেঁতুল দিয়ে একটু বাটবেন, একটু চিনি দিয়ে, আমি একটু চিনি, একটু মিষ্টি নুন দিয়ে খেতে তো ভালোই লাগে চাটনিটা। তো চলুন আমি এই আগে পুদিনা পাতাটা বেটে নেব, তারপরেই আমি বাকি করব। তো মাছটা আমি ওইদিকে ভাজতে দিয়ে দিয়েছি, মাছটা আমার ভাজা হোক, তারপরেই আমি এদিকে বাকি মশলাটা করব। তো পুদিনা পাতাটা আমি যেহেতু যে কোনো চাটনিটা আমি শিলপাটাতেই বাটি, আমি মিক্সিতে আর দিই না। মিক্সিতে দেওয়া যেতেই পারে, আমি মিক্সিতে আর দিই না, আমি এটা শিলপাটাতেই বাটি। তো এদিকে মাছটা একটু উল্টে দিই, মাছটা বেশি ফ্রাই করব না, হালকা ফ্রাই করব মাছগুলোকে। তো এদিকে মাছটা আমার ততক্ষণ হোক ফ্রাই, ততক্ষণে আমি শিলপাটাতে ওগুলো বেটে নিই। এটা আস্তে আস্তে হোক, জানেন তো একটু কষ্ট হয় ঠিকই, যেহেতু শিলপাটাতে সেরকম কিছু বাটা হয় না, সব কিছু তো মিক্সিতেই বেটে নিই, তো ওই জন্য একটু অসুবিধা হয়। তো যাই হোক, অসুবিধা হলেও তো কিছু করার নেই, কিছু কিছু জিনিস অসুবিধা হলেও মানুষের খেতে ইচ্ছা করে, সেটা আপনি চাইলে পুদিনা পাতাটা মিক্সিতেও বেটে নিতে পারেন, কিন্তু আমি ভাবলাম যে না, শিলপাটাতেই বাটি। তো চলুন শিলপাটাতে এটা বেটে নিই। বেটে নেওয়ার পরে এটার মধ্যে আমি একটু দেবো তেঁতুল আর একটু দেবো নুন মিষ্টি। তো চলুন তাহলে এটা বেটে নিই। তো চলুন, এটা আমার বাটা হয়ে গেছে, আর কিছুটা আরও 1-2 বার একটুখানি এটা বাটবো, আর 1-2 বার এটা বাটলে এটা আমার হয়ে যাবে। তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো একটুখানি তেঁতুল। এখন জানেন তো শীতকালে সবজির যা দাম হয়েছে, কিন্তু কিছু করারও নেই। এবার যে এই বছর যা বৃষ্টিও হয়েছে, চাষিদের সব ফসল, অর্ধেক ফসল তো নষ্টই হয়ে গেছে। হ্যাঁ, তো এই দেখুন আমি এতটা মতন তেঁতুল, একটুখানি নুন আর একটুখানি এটার মধ্যে চিনি দেবো। তো এটা দিয়ে এবার আমি ততক্ষণে এটা বেটে নেবো। আপনারা যে যেভাবে খান, আপনারা যদি একটু টক খেতে পছন্দ করেন তাহলে একটু চিনিটা কম দেবেন, আর যদি আপনারা একটু মিষ্টি মিষ্টি খেতে চান তাহলে একটু চিনিটা এর মধ্যে দেবেন। তো আমি ওই 1 চামচ মতনই একটু চিনি দিয়েছি, বেশি আর দেবো না। তো এবার এটাকে আমি বেটে নিই। এটার বাটতে বাটতে আপনারা বলবেন যে বীজটা অবশ্যই ভেতরে রয়েছে, তো আমি এই বাটতে বাটতে না, হালকা হালকা যখন বাটবো তখন বীজগুলো নিজেই ছেড়ে ছেড়ে চলে আসবে। যাই হোক, ওইদিকে আমার মশলা বাটতে বাটতে এদিকে আমি মশলাটাও করে নিয়েছি। মশলাটা করে নেওয়ার পরে আমি এদিকে মশলাটা কষিয়ে, যার যেটা ছিল আদা রসুন পেঁয়াজ সব কিছু আমি একটু মিক্সিতে ঘুরিয়ে নিয়েছিলাম, ওই যে কী বললাম আপনাদেরকে। তো এইদিকে আমি ধনে পাতাটা একটুখানি ভাবছি মিক্সিতে ঘুরিয়ে নিই, তাহলে একটু তাড়াতাড়ি হবে। আর এই যে মাছগুলো আমি একটুখানি ডিপ ফ্রাই করে নিয়েছি, আর ওইদিকে আমি আদা রসুন যে পেস্টটা বানিয়েছিলাম সেটা আমি একটু সাদা তেলে এটা রান্নাটা করছি। তো আমি এটার মধ্যে একটু সামান্য জল দিয়েছি। এটার মধ্যে আর কাঁচা লঙ্কা দেবো না, যেহেতু আমার মিক্সিটা ওটার মধ্যে কাঁচা লঙ্কা দেওয়া ছিল বলে ওই জন্য আমি এটার মধ্যে আর কাঁচা লঙ্কা দিইনি। কিন্তু আপনারা এর মধ্যে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা ইউজ করবেন না, কিন্তু যেহেতু আমি ভুল সে দিয়ে ফেলেছি, রঙটা একটু আমার লালচে লালচে ভাব হয়ে যায়, এটা পুরো সবুজ থাকে না, একটু লাল লাল ভাব হয়, তো আপনারা ওটা দেবেন না, ওটা আপনারা স্কিপ করে যাবেন। আপনারা এমনি কাঁচা লঙ্কা বাটাটা দেবেন, হলুদ একটু দেবেন, সামান্য একটু হলুদ দেবেন। তো এদিকে আমার মশলাটা দেখলাম ভালোই কষানো হয়ে গেছে, একটু মশলা দিয়ে গন্ধও বেরোচ্ছে, তার মধ্যে আমি দিয়ে দিলাম এই ধনেপাতা এটা। তো চলুন এটা একটু সামান্য একটু নাড়াচাড়া করব, বেশি করব না। এই যে আপনাদেরকে আগেই বললাম যে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা একটু দিয়ে ফেলেছিলাম, তো যার জন্য রঙটা আমার এরকম হয়ে গেছে, সবুজ ভাবটা পুরোটা আসেনি। আর একটু ওইটা না দিলে হয়তো সবুজ ভাবটা আসতো, তো আপনারা না দিতেও পারেন। তো
তো যাই হোক, এটা একটুখানি সামান্য এটা ধুয়ে আমি জলটার মধ্যে দিয়ে দিলাম। তো এবার এটা আমার আস্তে আস্তে কষানো হোক, তারপরে সামান্য একটু জল ঢেলে তারপরে আমি মাছগুলো, তো মাছগুলো আমার মশলাটা আমার কষানো হয়ে গেছে। তো আজকে আমি রুই মাছের রেসিপিটা এইভাবেই বানালাম। এর পরের দিন আমি একদিন কাতলা মাছের ট্রাই করব, সেদিন দেখি কেমন হয় মাছ রান্নাটা। তো আজকে ওই যে বললাম একটু লঙ্কার গুঁড়োটা আমি দিয়ে ফেলেছিলাম এর মধ্যে, যার জন্য রঙটা আমার সবুজটা না হয় একটু লালচে লালচে ভাব হয়ে গেছে। ঠিক আছে, নেক্সট দিন আমি একটু কাতলা মাছ আনবো, সেদিন আমি কাতলা মাছের ধনিয়া কাতলা করব। তো যাই হোক, আপনারা বাড়িতে একবার ট্রাই করতে পারেন। তো এর ফুটে উঠলে এবার মাছগুলো দিয়ে দেবো। তো যাই হোক, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে আপনারা ভুলবেন না। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে পরের একটি ব্লগে, পরের একটি রেসিপি নিয়ে।